এই তরকারিটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি খুবই সুস্বাদু আর খুবই স্বাস্থ্যসম্মত। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো শিং মাছ দিয়ে পটল আর সজনে ডাঁটার ঝোল। এটা খেতে এতটা পরিমাণ সুস্বাদু আর স্বাস্থ্যসম্মত খাবার। এই গরমে এই ধরনের খাবার কিন্তু খুবই হেলদি, পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। আপনারা যারা ব্যাচেলার ভাই আপু, কর্মব্যস্ত আপুরা আছেন, এমনকি নতুন রাঁধুনিরা আছেন, তারা চাইলে আমার এই রেসিপিগুলো হুবহু ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই ঝোলটা রান্না করার জন্য আমি শিং মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। তো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি সজনে ডাঁটা আর পটল। সজনে ডাঁটা আর পটলগুলোকে আমি একইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়েই কিন্তু রান্না করতে পারেন। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল, আর সেই সাথে দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে দিয়ে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিয়েছি সামান্য একটু পানি, সেই সাথে অ্যাড করে দিয়েছি অন্যান্য সব উপকরণ। দিয়েছি স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে আবারও ভুনা ভুনা করে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মাছ, আর মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য এবং সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য একসঙ্গে আমি পানি অ্যাড করে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 3 মিনিট। এখন এই মাছগুলোকে উঠিয়ে নিতে হবে এই ঝোল থেকে, কারণ মাছগুলো যদি উঠিয়ে না নিই তাহলে সবজির সঙ্গে নাড়াচাড়া করতে ভেঙে যেতে পারে। তো মাছগুলো উঠিয়ে সাইডে রেখে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি যে সবজিগুলো আমি আগের থেকে কেটে রেখেছি সেই সবজিগুলো। এখন সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব, আর কোনো পানি অ্যাড করতে হবে না। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। সবজিগুলোকে অবশ্যই হাই হিটে রাখবেন আর বেশিক্ষণ ঢেকে রাখবেন না, তাহলে দেখবেন সবজির কালারগুলো ঠিক থাকবে। তো আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখেন সবজির কালারটা কিন্তু নষ্ট হয়নি। সবজি রান্নার সময় অবশ্যই খেয়াল রাখবেন সবজি যেন হাই হিটে রান্না হয়, তাহলে দেখবেন সবজির কালারগুলো একটুও নষ্ট হবে না। এখন অ্যাড করে দিচ্ছি মাছ, আর মাছগুলো দিয়ে সেই সাথে অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য পানি। ঝোলটা কতটুকু খাবেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করবেন। তো আমি অল্প ঝোল রাখবো, এই জন্য অল্প পানি অ্যাড করে দিয়েছি আর ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর এখন দেখেন লবণটা জাস্ট চেক করতে হবে, তাহলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো আমার সবজির কালার কিন্তু দেখেন একটুও নষ্ট হয় নাই। তো চুলার জালটা আমি অফ করে দিয়েছি। আমার সব কিছু একবারে পারফেক্ট আছে, আর সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে, আপনারাই বলুন আমি কতটা সঠিক বলছি। এই তরকারিগুলো দিয়ে কিন্তু শান্তি মতো তৃপ্তি সহকারে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আর এইরকম মজার মজার নিত্য নতুন রেসিপিগুলো যদি পেতে চান, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।